ওকে, ইউটিউবের মধ্যে এক ধরনের অ্যাড আসতেছে। বিশেষ করে বাংলাদেশি কোনো চ্যানেল দেখলে একটা স্পেসিফিক ব্র্যান্ডের অ্যাড আসে, যে অ্যাডের মধ্যে দেখায় যে কিভাবে আমার পিছনে থাকা এই দামি মার্সিডিজ গাড়ির মতো একটা গাড়ি কিনতে পারবেন 1-1.5 মাসের মধ্যে, এরকম কিছু একটা বলে। তো আসলে এই জিনিসটা যারা বুঝে তারা তো জানে যে এটা কেমনে কাজ করে, বাট যারা বুঝে না, যেটা আমাদের বেশিরভাগ মানুষই, তারা তাদের টাকা পয়সা কিভাবে করে হারায়, আহ, এরা এটা একটা মূল প্রমাণ। ফার্স্ট অফ অল আমি কয়েকটা জিনিসপত্র বলি। ওই যে অ্যাডগুলো আসতেছে না, এই অ্যাডগুলোর মধ্যে আমি নাম উল্লেখ করতে চাই না, বাট এই অ্যাডগুলা বাংলা ভাষা করা হইতেছে। আর এই বাংলা ভাষার মধ্যে একটা স্পেসিফিক এক্সেন্ট আছে। এখন এটা কোন দেশের এক্সেন্ট, কোন জায়গার এক্সেন্ট, এটা আমি বলতে চাইতেছি না ফর লিগাল রিজনস। কিন্তু আমি একটা জিনিস বলবো, যে তোমরা যারা, আমি জানি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন মানুষকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে বা নিয়ে যাওয়ার দিকে আকৃষ্ট করে, বাট বাট সিচুয়েশন যতই খারাপ হোক না কেন, এরকম ট্রেডিং ট্রেডিং কিন্তু ভালো একটা জায়গা, ঠিক আছে? আমি ট্রেডিংয়ে যারা ট্রেডিং করে আমি তাদের কথা বলতেছি না। যে ট্রেডিং করে, তাদের স্কিলস আছে, যারা এসব বুঝে রিসার্চ করে, তারা জানে আরো ভালো, আমার থেকে আরো ভালো জানে। বাট এই যে যেটা আসতেছে এক্সপার্ট অপশনস, এটা কিন্তু একটা স্ক্যাম। হ্যাঁ, এখন হয়তো এই 1,000 জনের মধ্যে হয়তো 5 জনের লাভবান হয়েছে। এখন কিভাবে লাভবান হয়েছে আমি খুবই সহজ একটা আম, খুবই সহজ, মানে একদম বেসিক, যে অত বেশি কিছু বুঝে না, আমি ওভাবে করে একটু বুঝাই। আচ্ছা, সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি আমাকে যত টাকা দিবেন আমি সেটা ডাবল করে দিব 1 মাসের মধ্যে। হ্যাঁ, আমি এটা বলার পর অনেক মানুষরা দেখি খুশি হয়ে গেল, ওরে বাপ রে বাপ, এটা কেমনি কি! আমিও আমার টাকা পয়সা দেখি ছেলেটাকে দেই, দেখি তারই হয়তো যদি আমি 1 মাস পর আমার টাকা যদি ডাবল হয়ে যায় তাহলে কিভাবে হয়। তো এরকম করে আমাকে 10 জন টাকা ডাবল দিল। এখন 10 জন টাকা ডাবল দেওয়ার পরে আমি যে কাজটা করবো সেটা হইতেছে, এই 10 জনের মধ্যে গাড়ি ঘোড়া যেতেছে, এই 10 জনের মধ্যে 3-4 জনকে আমি তার টাকা ডাবল করে দিব, অথবা এত এত বেশি দেয় না। 10 জন থাকলে তো একজন পাবে, এবার 10 জনের মধ্যে হিসাবই আসে না। আসল কেসের মধ্যে 1,000 জনের মধ্যে 1-2 জন পায় এরকম। তো আমি যদি এখন এরকম, কত উল্টাপাল্টা যেতেছে, শান্তভাবে কথা বলি। তো 10 জনে চাইছে, আমি আমাদের 2 জনের মানে 2 জনের যে জিনিসটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, যে টাকা দ্বিগুণ করে দিব। এটা দেওয়ার পরে কি হবে, ওরা 2 জন বলবে, ওরে বাপ রে বাপ, ভাই তো কাজ করছে। এখন এটা আমার বন্ধুদেরকে বলতে হবে, আমার টাকা বাড়ছে, আমি বন্ধুদেরও টাকা বাড়াই দিই। পরে ওর বন্ধুরা বলবে, বন্ধুদের মধ্যে আবার কয়েকদিন জিতবে, এরকম করে চলতেই থাকবে, সাইকেলে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু একটা পর্যায়ে যায় এটা বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ হয়ে যাবে? যখন এই কোম্পানিটা বা এই যে স্ক্যাম যে কোম্পানিটা আছে, প্রতারক যে করবে এই কোম্পানিটা, এই কোম্পানিটা একটা গোল সেট করে, তাদের ভিতরে একটা মাইন্ডসেট থাকে যে হ্যাঁ, আমাদের কাছে এখন 10 লাখ টাকা আছে, এখান থেকে আমি 2-3 কোটি, 4 কোটি, 100 কোটি টাকা লাভ করার পরে আমরা এটাকে বন্ধ করে দিব বা ব্যান হয়ে যেতে পারে। তো এখন এটা কিভাবে কাজ করে আমি বলি। তো এগুলা বেশি স্পেসিক্যালি একটা অ্যাপের মধ্যে কাজ করে। তো এখন আপনি জানেন যে এখানে আমি টাকা দিলে আমার টাকা দ্বিগুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে। হ্যাঁ, তারপর ঢুকলেন, ওদের কাছে বাজেট আছে 10 লাখ টাকা সাপোজ। আপনার প্রথম 10 জন ঢুকলেন, কেউ 10,000, কেউ 60,000, কেউ 40,000 টাকা করে দিল। এটা দেওয়ার পরে কি হবে, 1 মাস পর সে টাকাগুলোকে ডাবল করে দিবে। কারণ ডাবল করে দেওয়ার পরে তাদের কাছে যে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো একটু লস বা কাইটে দিবে। ওই টাকাগুলো কাইটে দিলে এখন ওদের তো কিছু লস হয়ে গেছে জায়গায়, বাট সমস্যা নেই, এখন লস হইতেছে বাট পরে যায় লাভ হবে। এখন এই 10 জনই তো স্যাটিসফাইড, ওরে বাপরে, আমার এই কি 10 জনের টাকা ডাবল হয়ে গেলো। এই 10 জন ও বন্ধুদেরকে বলবে এখানে দিয়ে টাকা ডাবল হবে। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় আসবে যে এখন আমরা টাকা ডাবল করব না, এখন আমরা প্রতি 4 মাসের মধ্যে 1/4 ভাগ এরকম করে করতে থাকবো। এরকম করে করতে 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 এর পার্সেন্টেজ ধীরে ধীরে কমবে কমবে কমবে। যখন অনেক বড় একটা হিউজ হিউজ পরিমাণের একটা যখন অডিয়েন্স তৈরি হবে, সাপোজ আমি ধরলাম 1 লাখ অডিয়েন্স, যখন 1 লাখ অডিয়েন্স এরকম করে টাকা জমা দিতে থাকবে, আর যখন তারা দেখবে যে ওদের টার্গেটটা 1 কোটি টাকা বা 10 কোটি, 100 কোটি, যত টার্গেটই তারা মনে মতো রাখে না কেন, অবভিয়াসলি তারা কোনো লস করবে না। যখন তারা দেখবে যে প্রফিটটা এক্সট্রা পড়ছে আর মন মতন একটা প্রফিট আসছে, তখন তারা এটাকে বন্ধ করে দিবে বা বলবে যে আমাদের ভিন্ন ভিন্ন ইস্যুসের কারণে এটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে এরকম একটা কেস চলছিল, MTFE নে কি যেন একটা ছিল, আর এটা এক্সপার্ট অপশনস, এটাও কিছুটা সেম। আমি কেন বলতেছি, আমি এই ভিডিওটা করতেছি কারণ আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম, ওই টাইমের মধ্যে
এক্সপার্ট অপশনসের ইয়াটা আসছে, তো আমি একটু এক্সপার্ট অপশনসটা ইউটিউবের মধ্যে সার্চ করতে গেছিলাম। আমি কিন্তু ইংলিশে সার্চ করতেছিলাম বাই দ্য ওয়ে। আমি যখন লিখছি এক্সপার্ট অপশনস, দ্বিতীয়টা না, মানে আমি লিখছি তার প্রথম রেকমেন্ডেশনে আসছে এক্সপার্ট অপশনস কিভাবে কাজ করে, পুরাটা বাংলায় আসছে। তার মানে কি, এটা মানুষ সার্চ করছে, বাঙালি মানুষ এটাকে খুঁজে সার্চ করছে, এখন অনেকে এটাতে টাকা পয়সা খরচ করতেও পারে, না করতেও পারে। খুবই সহজ সোজা সাপটা একটা কথা বলি, ওই যে প্রথম দিকে যে দিবে না ডাবল, ওটা ডাবল হয়ে যাবে। আর এটা জুয়ার থেকে কোনো কম কিছু না। এখন হয়তো ওটা অনেকে অত বিশেষ করে দেখবে না যে জুয়া খারাপ জিনিস, বাট টাকা পয়সা যখন জোর আসে তখন জুয়ামো এইসব ঢুকে না, মানুষে ইনভেস্টমেন্ট এসব কাজ সাবার করে। তো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে এইসবের দিকে না যাওয়া। একটা জিনিস সবসময় মাথায় মনে রাখতে হবে যে টাকা ইনকাম করার অথবা সফলতা পাওয়ার কোনো শর্টকাট নাই, পরিশ্রম করতেই হবে। আমি সেটা ট্রেডিং করেই করি না, অথবা জুয়া খেলেই করি বা কেন, বা এই যে এক্সপার্ট অপশন কোনো জায়গায় দিন করি না কেন। তো এই জায়গাগুলা যেহেতু কোনো পরিশ্রম নাই, রিস্ক বেশি। অ্যান্ড ইয়েস, এটাই ছিল ছোটখাটো একটা ভিডিও। আমি জাস্ট বলতে চাইতেছি এখানে টাকা পয়সা দেওয়ার কোনো মানেই হয় না, এইসব স্ক্যাম।